নমস্কার, আমি অনিমা ইউটিউবের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদের আমার বাড়ির কাজগুলো শেয়ার করে দেখাই। যারা গ্রামে থাকো তারা তো জানোই যে বর্ষাকালে মাটির বাড়িতে কীরকম কষ্ট, বাড়ি সব সেঁতে যায়, বাড়ি ঘরগুলো কেমন যেন স্যাঁত স্যাঁত করে। দেখো এখানে সব কিছু জিনিসগুলি সরিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর রান্না বসাতে হবে। আমার হাতে এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কি জানো? এগুলো হলো আমড়া। এর চাটনি কিন্তু খেতে অনেক মজা লাগে। প্রত্যেকটা মেয়ের কাছেই তাদের রান্নাঘর অনেক শখের হয়, কারণ তারা দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটায়। সেটা মাটির হোক কিংবা পাকা, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখো এই উনুনে আজ রান্না হবে। উনুনটা একদম ভিজে স্যাঁতস্যাঁত করছে, তাই ছাইগুলি বের করে নিচ্ছি। সাধারণত আমাদের এই বর্ষাকালে গ্যাসেই রান্না হয়, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, তাই আজ উনুনেই রান্না হবে। দেখো এখানে আমি উনুনের সব ছাই বের করে নিয়েছি, এরপর ভালো করে লেপে নিচ্ছি। কয়েকদিন এত বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না, আর সূর্যের তো মুখই দেখা যায়নি। তো আজ সূর্যি মামার দেখা মিলেছে। তো চলো উনুনটা চটপট ধরিয়ে নিই, তারপর ভাত বসাবো। জানো তো আমাদের এখানে জ্বালানি কাঠের অভাব নেই, কিন্তু বর্ষাকালে খুব কষ্ট হয়, কারণ সব কিছু ভিজে যায়। তার উপর ঘর বাড়িও একদম স্যাঁতস্যাঁত করে, উনুন ভিজে, খুব কষ্ট হয় উনুন ধরাতে। এই দেখো কেমন ধোঁয়া হচ্ছে, এভাবে কিছুক্ষণ ধোঁয়া হবে, তারপর উনুন জ্বলবে। যাই হোক, অনেক কষ্টের পরে উনুনটা ধরলো। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে ছোট বাচ্চাকে নিয়ে রান্না করা কতটা কষ্টের। এই দেখো আমার ছেলেটা কীরকম কান্না করছে, আর উনুনটাকে দেখো শুধু ধোঁয়া হচ্ছে আর একটু করে জ্বলছে। দেখো এখানে আমার রান্না প্রায় শেষের পথে। এখন হচ্ছে ডিমের ভাজা, আর হবে ডাল, শাকের ভাজা আর কচুর তরকারি। আর শাকের ভাজা আর কচুর তরকারি ওটা আগেই হয়ে গিয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখছো কীরকম সব জিনিস এলোমেলো হয়ে আছে। চলো গোছানো যাক। যেখানে গ্যাস থাকে সেখানে আমরা মাটি দিয়ে একটা তাক বানিয়ে নিয়েছি, এখানে আমাদের গ্যাস থাকে। কি করব, আমরা তো গ্রামে থাকি, আমরা এভাবেই জিনিস রাখি। আর আমার বাড়িটা তো মাটির বাড়ি। তোমাদের দাদা ভালো করে মাটি দিয়ে লেপে দিয়েছে। আর এই দেখো আমার রান্নাঘর গোছানো একদম কমপ্লিট। আর এই দেখো এখানে ফেটে গেছে, এখানে আবার লেপে মাটি দিয়ে সমান করতে হবে। ঠিকই বলছ। তো এখন দেখো আমরা মাঠে এসেছি ধান মিলতে। আজ রোদ বেরিয়েছে তাই সবাই মাঠে ধান মিলছে। এটা কিন্তু ভাতের ধান, এই ধান সিদ্ধ করে আমরা সারা বছরের চাল পাই। আজ অনেক দিন পর রোদ বেরিয়েছে, চারিদিকটা এত সুন্দর দেখাচ্ছে দেখো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করো। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন আরেকটি সুন্দর ভিডিওতে। তো আজকের মতো টাটা।